বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা না, ঠিক এখন তোমার 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। তো ভালো আছি বলতে সকাল থেকে শরীরটা একটু খুব খারাপ ছিল, জ্বর জ্বর এসেছিলো আবার, আর পেটটাও খুব ব্যথা করছিল, জানি না কেন। তো যার কারণে আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি। তো ওষুধ খেয়ে মোটামুটি এখন ফিট আছি আর কি। তো যাই হোক, সারাদিন আর কোনো ব্লগ করিনি আজকে। তো তোমরা ভাবছো তো যে দিদিভাই রেডি হয়ে কোথায় যাচ্ছে। তো যাচ্ছি তো বটেই, কোথায় যাচ্ছি সেটা তো নিশ্চয়ই তোমাদেরকে বলবো। তো এখন বাজে হচ্ছে রাত 8টা সাড়ে 8টার মতো বাজে। তো এখন আমার ব্লগটা স্টার্ট করলাম। তো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করার জন্য, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে আমি এখন একটু যাব হচ্ছে চুঁচুড়োতে। তো কেন যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একজন বোন আর কি, তো ও খুব অসুস্থ। তো ওকে নিয়েই যাবো একটু চুঁচুড়ো হসপিটালে এখন। তো কেন কেন বা কী অসুস্থ সেটা তোমাদেরকে বললাম না। তো যাই হোক, সেটা তোমরা বুঝে নিও। তো ওই জন্য যাবো এখন চুঁচুড়োতে, যেতে বললো সঙ্গে একটু, তো না গেলে নয়, ওই জন্য যাব। আর এদিকে দেখো তোমার দাদাভাই আজকে রান্নাবান্না করবে কিন্তু। তো তোমার দাদাভাই চিকেন নিয়ে এসেছিল, রাত্রেবেলা চিকেন খাবে বলে। তো কী করা যাবে বলো, আমাকে এখন চলে যেতে হচ্ছে, ওই জন্য তোমার দাদাভাই আজকে রান্না করবে। তাই দেখো তরকারি কাটছে, দেখেছো? আর ওখানে দেখো, ওই দেখো ভাত বসিয়ে দিয়েছে কিন্তু তোমার দাদাভাই। তো তোমার দাদাভাই খুব সুন্দর রান্না করে কিন্তু, সেটা হয়তো তোমাদের আমি কোনো ব্লগে বলেছি বা দেখিয়েছি। তো তোমার দাদাভাই কিন্তু খুব সুন্দর রান্না করে। তো চলো, আজকে আমি তো আর থাকছি না, বা চুঁচুড়ো দিয়ে রাতে আসাও আর সম্ভব হবে না। তো কালকে হয়তো ফিরবো বাড়িতে। তো তোমার দাদাভাইকে বললাম যে তাহলে তুমি রান্নাবান্না করো, করে ছেলে মেয়েকে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, আর কিছু করার নেই। তো এই যে দেখো দাদাভাই কিন্তু তরকারিগুলো কেটে নিচ্ছে। তো কি কি কাটছে বা কি করছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, বাপের হেল্পার হচ্ছে মেয়ে, ওই যে মাংসগুলো ধুয়ে দিচ্ছে। আর এই যে তোমার দাদাভাই এখানে কিন্তু তরকারি কেটে তরকারি বলতে কি মাংস হবে শুধু, জাস্ট সেটাই। তো এই যে আলু টমেটো পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছে। তো তোমাদেরকে তো দেখালামই, যেখানে দেখো তোমরা। চলো, অ্যাম্বুলেন্স এক্ষুনি এসে যাবে। তো আমি তো দেখো পুরো কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো জাস্ট একটা সুতির কাপড় পরে নিয়েছি, হসপিটালে যাবার কি পরবো বলো, তো একটা সুতির কাপড় পরে নিয়েছি নর্মাল। তো চলো, তো যাচ্ছি তো ঠিক কথা, কিন্তু হসপিটালে তো আর সেরকম কিছু শেয়ার করা যাবে না মনে হয়। তো হয়তো শেয়ার করতে পারবো না, যদি পেরেও থাকি তো অন্য ব্লগে হয়তো দেব, এ ব্লগে হয়তো যাবে না। সকালে তুমি কাজে যাবে নাকি? অ্যালার্ম ছাড়া উঠবে কি করে? উঠবে এখানে। মিক্সচারে দেবে মশলা? তো চলো, এরা রান্নাবান্না করুক, খাওয়া দাওয়া করুক, আমি বেরিয়ে যাই, কেন গাড়ি চলে আসবে এক্ষুনি। জিরা গুঁড়ি আছে, সব আছে। তাহলে বাটা লাগবে না? না, শুধু আদা আর রসুনটা বেটে দিবি বাবাকে, ব্যাস। কোনটা চলছে না, আমি রান্না করব। তো চলো আমি বেরোই, গাড়ি এসে গেছে। তো চলো, আজকের মতো এতটুকুনি শেয়ার করলাম তোমাদের সঙ্গে, তোমার দাদাভাইয়ের রান্নাবান্না আর আমার বেরোনো। এইটুকুনি আজকে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই যে তোমার দাদাভাই রান্নাবান্না করছে আর আমি বেরিয়ে যাচ্ছি। মনে বিস্কুটটা কৌটো ঢেলে দিস। তো চলো, টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।